অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০৩৪ সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে বিএনপি। এ নিয়ে একটি নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি করা হয়েছে, যেখানে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধিকে মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পদক্ষেপে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে মনে করছে বিএনপি। বিএনপি চেষ্টা করবে, হয়তো ম্যাক্সিমাম পারবে, হয়তো কিছুটা পারবে না। একটা টার্গেট তো থাকতে হয়, যে কোনো কিছুতে একটা টার্গেট থাকতে হয়। হ্যাঁ, টার্গেটটা ধরে আগাবে। আমরা বাজেট কিভাবে পেশ করি, যে আমার যদি এত টাকা থাকে তাহলে আমি এত টাকা খরচ করব, না থাকলে করবো না। তো বিএনপি তো আপ্রাণ চেষ্টা করবে। বিএনপি তো সবসময়ই বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করার একটা দল। তবে অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি ভোটার টানার কৌশল ছাড়া আর কিছু নয়। এখন যে কারেন্ট অবস্থা, সেটা হয়তো অনেকাংশেই আমার কাছে মনে হয় না খুব বেশি তারা অ্যাচিভ করতে পারবে। বাট এটা আমি ফুল কমেন্টটা দিতে পারবো ওদের রূপকল্প দেখতে, একটা প্ল্যানিং থাকবে তাদের, একটা যে আমি 5 বছরে এই করতে যাই, প্রতি বছরে এই করে রূপকল্প না দিয়ে আসলে টার্গেট দিয়ে, এটা আমার কাছে মনে হয় এখনকার তোরা যে ভোটার সব রাজনৈতিক দল যেটা করে ওদের একটা ইয়া দেয়, কিন্তু ওই ধরনের কোনো টার্গেটেড প্ল্যান ওরা এখনো দিতে পারে না। ক্ষমতায় এলে প্রথম বছরেই অন্তত 10 লাখ নতুন উদ্যোক্তা সৃষ্টির কথা বলছে বিএনপি। পাশাপাশি জিডিপিতে এফডিআই এর অংশ 0.5% থেকে 2.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারেন্ট অবস্থা যেটা আর কি, সেটা অনুসারে খুব বেশি আশাবাদী না আর কি। 1 কোটি মানুষকে কর্মসংস্থানের আন্ডারে আনতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্ভব, যেহেতু ওরকম কোনো টার্গেট তারা দিতে পারেনি বা রূপকল্প দিতে পারেনি। 1 কোটি পর্যন্ত না হলে 50 লাখ পর্যন্ত যেতে পারলো, আই উইল বি ভেরি হ্যাপি। কারেন্ট সিনারিও থেকে আর কি, ওরা যেটা দিয়েছে তার হাফও যদি ওরা বলে যে আমি আছি, যদি তারা ক্ষমতায় যায় আর কি, আই উইল বি হ্যাপি। বিএনপি তাদের পূর্ববর্তী ক্ষমতার যে সফলতা, সেগুলোকে স্যার আনতে চাইছে। তখন তো আসলে স্যার বিভিন্ন প্রেক্ষাপট আমরা দেখেছি যে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়েছে। যে কোনো কিছু অ্যাচিভ করতে বলে, যেটা ইকোনমিস্টরা গত 2 বছর আগে যে ইকোনমিস্টরা নোবেল পেয়েছে, তারাও কিন্তু একই জিনিস বলেছে যে এখন কোনো কিছু অ্যাচিভ করার একটা বড়সড় মেইন ইনস্ট্রুমেন্ট হলো অর্গানাইজেশন বা যেটা ইনস্টিটিউশন। আপনি যদি ইনস্টিটিউশন স্ট্রং না করেন, তাহলে কোনো কিছুই আপনি অ্যাচিভ করতে পারবেন না, কোনো গ্রোথও হবে না, আপনার যেসব টার্গেট হচ্ছে। তো যেটা আপনি বলছেন, ইনস্টিটিউশন যদি আমরা ঠিক না করতে পারি, যে ইনস্টিটিউশন ঠিক না করতে পারা মানে হচ্ছে আপনার এগুলো দুর্নীতি যদি বেশি হয়, গভর্নেন্স যদি না থাকে, এসব টার্গেট আসলে কিছুই হবে না। অনেক ক্ষেত্রে ওদের ব্যয় হবে হয়তো, সে বলতো আমি 1 কোটির জন্য, 1 কোটি জব অ্যাচিভমেন্টের জন্য আমি $100 কোটি একটা বাজেট নিলাম, $100 কোটি লুটপাট হয়ে যাবে। ফার্মাসিউটিক্যাল উৎপাদনের মাধ্যমে স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা, নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারি শিল্পে বিনিয়োগের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা এবং সৃজনশীল শিল্পকে নতুন অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে 24 ঘন্টা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, আধুনিক বন্দর, লজিস্টিক হাব এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি অতীতের অর্থনৈতিক সাফল্যের উদাহরণ টেনে বলছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেখেন, একটা 74-এর মতো দুর্ভিক্ষের পরে বিএনপি আসার পর যে খাদ্য স্বয়ংসম্পন্ন হবে, এটা কি কেউ চিন্তা করেছিল? তারপরে দেশের বেগম খালেদা জিয়ার সময় বিএনপি একদম স্বনির্ভর অবস্থায় ছিলেন, এটা তো অনেকেই চিন্তা করেন। আর এখন তো বিএনপি মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে প্রসেসটা করে গেছে, 2টা, এক বিদেশে ভাইদের বোনদের আপনার টাকা পয়সা, আরেকটা হলো গার্মেন্টস। এগুলাই যদি জোর দেয়, বিভিন্ন ভাবে যদি কাজে লাগে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে আমাদের যে ধারণা। দেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বিএনপির $1 ট্রিলিয়ন অর্থনীতির টার্গেট বাস্তবে কতটা সম্ভব তা সময়ই বলে দেবে। মুবিন আহমেদ, সময়ের আলো।